করোনার বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই সিলেটের পর্যটন খাতে বড় ধাক্কা দেয় ভয়াবহ বন্যা। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পর্যটন শিল্প। আর আজ থেকে শুরু হওয়া টানা 3 দিনের ছুটিতে সিলেটে লাখো পর্যটকের সমাগম আশা করছেন ব্যবসায়ীরা। পর্যটক বরণে সব ধরনের প্রস্তুতিও সেরেছেন তারা। প্রায় এক সপ্তাহ আগেই সিলেটের সকল হোটেল, মোটেল ও রিসোর্টের সিট বুকিং হয়ে গেছে। যারা অগ্রিম বুকিং না দিয়েই সিলেটে বেড়াতে যাবেন, তারা আবাসন ও পরিবহন সংকটে পড়ারও শঙ্কা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি, আর পরের 2 দিন সাপ্তাহিক ছুটি। টানা এই 3 দিন ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী পর্যটকেরা। সিলেটে এসে পর্যটকেরা ছুটে যান জাফলং, লালাখাল, শ্রীপুর, সাদাপাথর, বিছানাকান্দি ও রাতারগুল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। এছাড়া সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্রেও ভিড় জমে পর্যটকদের আগমন বাড়লে চাঙা হয়ে ওঠে সংশ্লিষ্ট খাতের ব্যবসা। এর মধ্যে অন্যতম আবাসন ও পরিবহন ব্যবসা। সিলেটের হোটেল, মোটেল ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে, সিলেট শহরে বিভিন্ন মানের ছোট বড় 250 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এছাড়া বিভাগের বাকি 3 জেলায় রয়েছে আরও কয়েকশো হোটেল, মোটেল। এবার টানা 3 দিনের ছুটিতে প্রায় সব কয়টি হোটেল, মোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে যায়। কেউ অনলাইনে বুকিং দিয়েছেন, আবার কেউ পরিচিত জনদের দিয়ে বুকিং করে রাখেন। ফলে প্রায় এক সপ্তাহ আগেই হোটেল ও রিসোর্টগুলোর প্রায় 90% রুম বুকিং হয়ে যায়। একইভাবে অনেকে গাড়ি বুকিংও করে রেখেছেন। পরিচিত লোকজন হোটেলের মাধ্যমে প্রাইভেট কার ও মাইক্রোবাস বুকিং করে রেখেছেন তারা। সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব জানান, সিলেটে তাদের সংগঠনভুক্ত হোটেল রয়েছে শতাধিক। এর বাইরেও আরও কয়েকশো হোটেল, মোটেল ও গেস্ট হাউস রয়েছে। এবার টানা 3 দিনের ছুটিতে পর্যটকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। করোনার পর সিলেটে পর্যটকদের এত সাড়া আর পাওয়া যায়নি। প্রায় সব কয়টি হোটেলের রুম বুকিং হয়ে গেছে। 3 দিনের ছুটি ও অনুকূল আবহাওয়ার কারণে পর্যটকেরা এবার ছুটিতে ঘুরে বেড়ানোর জন্য সিলেটকে বেছে নিয়েছেন। সিলেটে বেড়াতে আসা পর্যটকদের একটি বড় অংশ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাবেন বলেও জানিয়েছেন তিনি। সিলেটে পর্যটক সমাগম প্রসঙ্গে রেন্ট এ কার প্রতিষ্ঠান চলো-এর কর্ণধার জাহেদ আহমেদ চৌধুরী জানান, 3 দিনের ছুটিতে সিলেটে যে পরিমাণ পর্যটক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে পরিবহন সংকট দেখা দিতে পারে। ইতোমধ্যে অনেকেই ফোনে গাড়ি বুকিং দিয়ে রেখেছেন। জাহেদ চৌধুরী আরও জানান, তার প্রতিষ্ঠানের 14টি মাইক্রোবাস ও 5টি প্রাইভেট কারের সবকটি 3 দিনের জন্য অগ্রিম বুকিং হয়ে গেছে।